তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি প্রতিদিন ধরে দেখছেন তারা একটু লাইক কমেন্ট করে দিবেন, আর যারা আমাকে নতুন দেখছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি অনেক কাজ করেছি, সেগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি এখান থেকে শুরু করা যায়। অলস মানুষকে কেউ কখনো পছন্দ করে না, কর্মহীন মানুষকে কেউ কখনো ভালোবাসে না। প্রত্যেকটা মানুষেরই জীবনে সাথে সাথে বয়সের সাথে সাথে তার নিজ কর্ম, নিজ ধর্ম সব কিছুই করতে হবে। কর্ম না করলে আপনাকে কেউ ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আপনি কর্মী হবেন, আপনাকে সবাই ভালোবাসবে। আপনি কাজ করবেন না, অলসতায় দিন কাটাবেন, আপনাকে কে ভালোবাসবে? এটাই স্বাভাবিক। কেউ ভালোবাসবে না, কেউ না। কারণ কি, আপনাকে কেউ বসিয়ে বসিয়ে খাওয়াবে না। আপনি আপনার লাইফে যত বড়ই হবেন, দিন দিন আপনার বয়স যতই বাড়বে, আপনার কাঁধে বোঝা অনেক বেড়ে যাবে, দায়িত্বের বোঝা অনেক বেড়ে যাবে। আপনি যদি সেই দায়িত্বগুলোকে ঠিকমতো পালন করেন তাহলে আপনি সবার কাছে অনেক প্রিয়। আর আপনি যদি সেই কাজগুলোকে ইগনোর করেন, আপনার অলসতায় জীবন কাটান, কেউ আপনাকে কখনোই ভালোবাসবে না। তো যাই হোক, জীবনে নিজের কর্মকে ফোকাস করুন, জীবনে কিছু করুন, সেটাই ভালো। তো আমি এইদিকে কিছু পর্দার কাপড় ভিজিয়েছিলাম আজকে, তো সেগুলো আমি এখানে ধুয়ে দিয়েছি। আজকে জানলাগুলোকেও আমি অনেক পরিষ্কার করেছি, সেগুলো ভিডিওতে রাখতে পারিনি কারণ আমি তখন কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিও অন করতে পারিনি। তো জানলাগুলো ধুয়ে মুছে আমি এগুলোকে জানলার পর্দাগুলোকেও আমি ধুয়ে নিয়েছি। তো সেগুলোকে আমি ছাদে শুকাতে এসেছি। রোদটা অনেক ভালো ছিল, বেশিক্ষণ লাগেনি শুকাতে। তো আমি এখানে শুকাতে আসার পর আমার মেয়ে আর আমার বড় যাও এসেছিল, তারাও অনেক অনেক কিছু বলছিল, আর আমি ওইখানে কাপড় শুকাচ্ছিলাম আর হাসছিলাম। আর ওইদিকে দেখুন আকাশটা কত মেঘলা মেঘলা, অনেক সুন্দর লাগছিল ক্যামেরাতে। তো রোদের কারণে আমি উপরের দিকে তাকাতেই পারছিলাম না, তাও আমি আমার কাজটাকে খুব তাড়াতাড়ি করে চেষ্টা করছি যে নিচে চলে আসার, কারণ অনেক রোদ ছিল অনেক। ছাদে আমি সচরাচর অত বেশি যাই না দুপুরের দিকে, যদি যাই তবে একটু বিকাল দিকে যাই, এছাড়া আমি ছাদে দুপুরের দিকে ততটা যাই না, কারণ এত রোদ্রে গিয়ে ভালো লাগে না আমার। তো যাই হোক, এদিকে আমার যা একটু ভিডিও করে দিয়েছিল, আর আমি এই সাথের বিল্ডিংটাকে একটু ভিডিও করে নিলাম, কারণ এই বিল্ডিংটা হওয়ার পরে আমার রান্নাঘরে অনেকটা অন্ধকার পড়ে যাবে, তখন আর অত আলো লাগবে না, তখন লাইট জ্বালিয়ে হয়তো রান্না করতে হবে। এর জন্য আমি একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দিনে দিনে এটা তো তৈরি করা হয়ে যাচ্ছে। আর এতে দেখুন বড় যা আর আমার মেয়ে, তারাও আমার সাথে ছাদে গিয়েছিল, তারা ভিডিও করে দিয়েছিল আমাকে একটু। তো এই তো এখন সবাই নিচে চলে আসছি। তো কাপড় চোপড় ধুয়ে আমি ছাদে শুকাতে দিয়ে এসেছি, ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এদিক দিয়ে আমি রান্নাটা করে নেবো, রান্না করার পর আবার গিয়ে কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে আসবো। বাড়িতে রান্না বান্না কিছুই হয়নি, আজকে আমি গিয়েছিলাম বাইরে, আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, তো পাশের বাসায় আর কি নিমন্ত্রণ ছিল, তো সেই নিমন্ত্রণ খেতেই আমি গিয়েছিলাম। তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল, তো এই জন্য আজকে দুপুরে রান্নাবান্না করি, একেবারে রাত্রে রান্নাবান্না করব। তো এখন আমি একটু এসেছি ছাদে, অনেক গরম পড়েছে, বাসায় কারেন্ট নেই, তো বিকেলবেলা তো একটু ছাদে এসেছি, একটু ঠান্ডা হাওয়া আছে, তারপর রোদ টোদ শেষ চলে গেছে, রোদের বাড়িতে, তো এর জন্য একটু বাইরে আসছি। দেখুন আপনারা ওয়েদারটা কীরকম, একটু বৃষ্টি আসবে মনে হয়, মেঘ জমেছে আকাশে, তো আপনাদেরকে দেখাচ্ছি। ও মেঘ মেঘরে তুই জানাও রে, আমার বন্ধু থাকে যে শহরে। ও মেঘ মেঘরে তুই জানাও রে, আমার বন্ধু থাকে যে শহরে। তো যাই হোক, এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে আরও সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে গেল। তো প্লেনটা যখন আকাশ দিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ওরে প্লেন আমাকে নিয়ে যা আমার জামাইয়ের কাছে। তো যাই হোক, এই আশা তো আর পূরণ হওয়ার নয়। তো যাই হোক, ছাদে কিছু গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা ফুল গাছ, আর এটা হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছে আমার বড় যা। আর এই ফুল গাছটা একটা গুঁড়া থেকে উঠছে, এই গাছটা মরে গিয়েছিল, তারপর আবার গুঁড়া থেকে উঠেছে, আর এই গাঁদা ফুল গাছটা মরেই যাচ্ছে। আর এইদিকে দেখুন আমার মেয়ে ছাদে এসে, তো সে মহাখুশি, সে সারাদিন শুধু মা ছাদে যাব করে। তো সে যখন ছাদে আসতে পারছে আর এখানে অনেকগুলা বন্ধু বান্ধব পেয়েছে, সেখানে তো আরও খুশি। তো
তো তো আজকে নিমন্ত্রণ খেয়ে এসে বিকেলে ছাদে হাঁটাহাঁটি করলাম, তারপর আর কোনো কাজ করাই হয়নি। এখন এসে দেখি ছাদ থেকে এগুলা শুকাতে দিয়েছিলাম পর্দাগুলা, সেগুলো আমার শাশুড়ি ঘরে নিয়ে এসে রেখেছে। তো সেগুলো এখন লাগানো হয়নি, তো এখন লাগাবো। তো চলুন। তো কথা ছিল ছাদ থেকে আসার পর রান্না বান্না করবো, তো রান্না বান্নার হয়নি। আমার বড় যা এসে বলছে পাশের বাড়িতে নিমন্ত্রণ করেছে, তো সেখানে যেতে হবে, তার জন্য আর রান্না বান্না করিনি, সেই নিমন্ত্রণে চলে গিয়েছিলাম। তারপরে এসে দেখি আমার শাশুড়ি এই পর্দার কাপড়গুলো ঘরে এনে রেখেছে, তো সেগুলো আর সে লাগাতে পারেনি, আমার জন্য রেখে দিয়েছে, কারণ সে এত কিছু ভালো করে এখন পারার বয়স হয়েছে। তো আমি লাগাচ্ছিলাম, কিন্তু এগুলোকে ইস্তারি করার কথা ছিল, তবে এত গরম এটাকে আর ইস্তারি আমি করিনি, এটাকে এভাবেই লাগিয়ে দিয়েছি। অন্য কোনো একদিন আবার ধুয়ে ইস্তারি করে নিব, কারণ এত গরমে আমি আর পারবো না। কারণ আজকে নিমন্ত্রণ খেতে গিয়েও আমার অনেক গরম লেগেছে, মানে এতটা গরম আজকে আমার সহ্য হচ্ছিল না, হঠাৎ যে এত গরম পড়ে গেল। তো এই পর্দার কাপড়গুলো ইস্তারি করলে হয়তো একটু খুব সুন্দর লাগতো দেখতে, কিন্তু কিচ্ছু করার নেই, আমি অনেক 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 অসুস্থ হয়ে গেছি গরমে। তো এর জন্য এগুলাকে এইভাবেই টানিয়ে দিচ্ছি। আর আর এত বাতাস ছিল বিকেলবেলা, আপনাদের তো দেখালাম মেঘলা আকাশ, এত বাতাস ছিল, ঘর দুয়ার পুরো বালুতে ভরে গিয়েছিল। তো সেগুলো আর কি আমি পর্দাগুলো লাগানোর আগেই পরিষ্কার করছি, বিছনা টিছনা ঝেড়ে ভালু টালু পুরো একদম ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে দিয়েছে। তারপর এই পর্দাগুলোকে আমি লাগাতে এসেছি। তো এগুলো লাগালে হয়তো আমার সন্ধ্যার কাজটা একটু কমবে, তো এগুলো কাজগুলো শেষ করতে হবে। তো ভাবছিলাম এগুলো একটু ইস্তারি করবো, কিন্তু ইস্তারি করা এখন অনেক কষ্টকর হয়ে যাবে, কারণ অনেক গরম। এই গরমে ইস্তারি করলে আমি আরো ঘেমে পুরো শেষ হয়ে যাবে। এর জন্য আজকে ইস্তারি না করে এমনিতেই ঝুলিয়ে দিয়েছি, অন্য কোনো একদিন আবার ধুয়ে ইস্তারি করে দিব। এত গরম, নিমন্ত্রণ খেয়ে আসার পর থেকে আমার অনেক গরম লাগছে, এখন আর আমি পারবো না এগুলো ইস্তারি করতে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখে কমেন্ট করে বলবেন যে আমার ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর লাইক করার সাথে সাথে যারা কিনা নতুন আছেন, যে আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।